হে গাইস ওয়েলকাম ব্যাক ইন কোডিং বাংলা বাইটি। আমি তোমাদেরকে আজকে একটা যেরকম বলেছিলাম কি টাচ বুটার নিয়ে তোমাদেরকে শেখাবো সেটাই। সো এটাখানে আমাকে যে মিউজিক নামে একজন ভাই অন করে বলছিল কি ভাই কীভাবে একটা টাচ বাটন বানাবো, এটা নিয়ে একটা ভিডিও বানান, ঠিক আছে। সো টাচ বাটন আমি এখানে আসলে সবারই কমেন্ট রিপ্লাই দিই। সো যেমন কি দেখতে পাচ্ছি এখানে আরেকটা আছে, সে আমাকে কনফিগারেশন মানে আমার পিসির কী আছে ওটা সম্পর্কে বলতেছিল। সো আমি তাকে একটা বলছিলাম মানে কি রাইজন এএমডি, তারপরে টিভি অনেক কিছু করতে বলছে। ওর বলতেছে ভাই 3 লাখ টাকা লাগিয়ে যাবে বিল্ড হইতে। সো আমি ওকে অনেকগুলো রিপ্লাই দিলাম। সেরকম তোমাদের যদি কোনো প্রকার কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দিই। দেখো ভাই প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিই আমি। আচ্ছা, সো এখানে এই কমেন্টারও আমরা এখন ভিডিও শো আপ করি। সো যেমন কি দেখতে পারো কি একটা টাচ বাটন লাগে। সো আসলে টাচ বাটনটা বেসিক্যালি অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ইউজ হয়, কম্পিউটারের ক্ষেত্রে ইউজ হয় না। কারণ কম্পিউটারের ক্ষেত্রে হয় কি আমরা কিবোর্ড আর মাউসের মাধ্যমে ইনপুটস দিয়ে থাকি। সো টাচ বাটন আসলে মোবাইলের জন্য ইউজ করা হয়। সো আমি দেখাই দিচ্ছি আসলে কীভাবে ক্রিয়েট করে। সো টাচ বাটনটা ক্রিয়েট করার জন্য এটা আসলে একটা টাচটা যে আমরা দেখতে পাই বাটনগুলো আসলে একটা উইজিটে থাকে। উইজিটটা হচ্ছে অনেকটা একটা স্ক্রিন টাইপ বা পর্দার মতো, আর ওই পর্দাটা আসলে শুধু টাচের জন্য ইউজ করা হয়, মানে কোনো কিছু তোমাদেরকে শো আপ করার জন্য ইউজ করা হয় আর কিছু না। সো এটা ক্রিয়েট করার জন্য কীভাবে ক্রিয়েট করে আমি দেখাচ্ছি। তোমাদের যে কোনো ফোল্ডারে গিয়ে রাইট মাউস ক্লিক করবা, আর এখানে তোমরা যাবা ইউজার ইন্টারফেস, ঠিক আছে। ইউজার ইন্টারফেসে চলে গেলে এখানে পাবা ফ্রন্ট, তারপরে স্টেবল ব্রাশ আর উইজিট স্টাইল, আর পাবা উইজিট গ্রুপিং। তোমাদেরকে এটা সেট করতে হবে। এখানে একটা র্যান্ডমলি নাম দিয়ে দিবে। সো তোমাদেরকে জাস্ট এটাকে ওপেন করে নিতে হবে। সো যখন ওপেন করবে তখন অনেকটা এটা অ্যান্ড্রয়েড স্টুডিওর মতো লাগবে, যেখানে তোমাদেরকে বাটন, চেকবক্স, ইমেজ, তারপরে প্রসেস বার, এডিট ট্যাক্স, তারপরে এডিটেবল যেগুলো ডিটেলস প্যানেল আছে সেগুলা, লিস্ট টাইপের জন্য লিস্ট ভিউ, অপটিমাইজেশনের জন্য আরও কিছু ইনভার্টেড বক্স, তারপরে প্যাটার্ন, সিম্বল, আরও অনেক মানে স্পেশাল এফেক্ট, ব্যাকগ্রাউন্ড ব্লার সব কিছুই তোমাদেরকে আনরিয়েল ইঞ্জিন দিয়ে দিবে বাই ডিফল্ট, ঠিক আছে। এটা ফ্রিতেই দিয়ে দিবে, কোনো প্লাগইনস লাগবে না। এরপর আসি আবার কীভাবে করবে। এখানে সিম্পলি জাস্ট তোমাদেরকে একটা বাটন, যে বাটনটা আনতে চাও এই বাটনটা আনবা। সো মনে রাখা এখানে তুমি ধরো এখানে দিয়ে দিয়েছো অ্যান্ড্রয়েড স্টুডিওর মতো, বাট এখানে সমস্যা হচ্ছে কি তোমাকে এটা পজিশন মার্কিং করে দিতে হবে। মানে একে ইঞ্জিনকে বলে দিতে হবে কি তুমি কি এই জায়গাতে রাখতে চাও নাকি অন্য কোনো জায়গায়। তার জন্য এটা একটা গ্র্যাভিটি ফোর্স, যেমন কি দেখতে পাচ্ছ এখানে যদি এই যে সার্কেলটার ভিতরে দেখো তাহলে এখানে পয়েন্ট ভিউ দেখতে পাচ্ছ কি কোন পার্সেন্টেজে এটা আসে বা এখন হবে কি এটা যখনই স্পন হবে মানে যখন দেখবে না ইউজার, তাহলে বাটনটা অটোমেটিক উপরের দিকে চলে যাবে, ঠিক আছে, কারণ এটা ভ্যালিউ ওই সাইডে দেওয়া আছে। সো সেটার জন্য তোমাদেরকে এখানে দেখো পজিশন নামে একটা জিনিস আছে, এখান থেকে তোমরা এটার গ্র্যাভিটি, ঠিক আছে, যেমন অ্যান্ড্রয়েডে থাকে জিনিসের গ্র্যাভিটি, সেই গ্র্যাভিটা সেট করে নিতে পারো। সো এখান থেকে তোমরা উপরে, নিচ, ডানে, বামে, মাঝখানে সবখানে করতে পারো। সো ফর এক্সাম্পল আমি ধরো এটাকে বামে করতে চাচ্ছি, সো আমি বামে সেট করে দিলাম আর বাটনটাকে এখানে একটু এটার কাছাকাছি, ঠিক আছে। সো মানে এই ঘরটার কাছাকাছি রাখতাম, যেটা আমি আবার মিডলে রাখি তাহলে হবে কি এটা অটোমেটিকলি এটা এদিকে চলে আসবে, ঠিক আছে। সো মিডলে রাখার জন্য তোমাদেরকে মিডলটা সেট করে নিতে হবে, ঠিক আছে। সো আমি এখানে বামে রাখতে চাচ্ছি, সো আমি এই ভ্যারিয়েবল আনলাম। তারপর এখানে যেমন কি বলছে এখানে প্রত্যেকটার ভিতরে একটা ডট দেওয়া আছে, ডটটার ভিতর থেকে তোমরা এটাকে বড়, ছোট বা স্কেলিং টাইপ করতে পারবা। সো ফর এক্সাম্পল আমি এটাকে এভাবে স্কেলিং করতেছি। স্কেলিং করার পর তোমরা এটার ভিতরে একটা ট্যাক্স অ্যাড করতে পারো, যেরকম তোমরা এখান থেকে ট্যাক্সটা নিয়ে এটার ভিতরে ছেড়ে দিলে এটা অটোমেটিকলি অ্যাটাচ হয়ে যাবে, ঠিক আছে। তোমাদেরকে আর বাই ডিফল্ট পজিশন সেট করতে হবে না। সো এটার ফলে হবে কি তোমাদের বুটনটা যেখানে যেখানে যাবে না কেন এটার সাথে সাথে এটা তোমার ট্যাক্সটাও লড়াচড়া করা শুরু করবে, ওকে। সো আমি এটার নাম এখান থেকে আপনারা এটার নাম চেঞ্জ করতে পারবা কীভাবে। এখানে ফ্রন্টে চলে গেলে তোমরা এখানে এটা ট্যাক্স, আচ্ছা এখানে দেখো ট্যাক্স কন্টেন্টে গিয়ে ট্যাক্স যা থাকবে তা চেঞ্জ করতে হবে। ফর এখানে আমি TUCH টাচ লিখলাম, ঠিক আছে। সো টাচ হয়ে গেল। সো আমি এটাকে কম্পাইল সেভ করলাম। তখন বলবো কি ভাই এটা কি হয়ে গেছে, এখন আমাদের সাথে অ্যাড হয়ে গেছে। সো আনসারটা হচ্ছে না, এটা অ্যাড হয় নাই। যদি আমি প্লাস এখন প্লে করি তাহলে দেখো এটা কোনোভাবে অ্যাড করে নাই, ঠিক আছে। সো একবারে সমানই আছে, আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি আমরা ডিসপ্লেতে, ঠিক আছে, বড় ছোটো যাই করি না কেন, কারণ আমরা কম্পিউটারকে বা আমাদের ইঞ্জিন কখনো বলি নাই কি এটা কীভাবে শো করবে। সো এটা শো করার 3টা পজিশন আছে বা 3ভাবে তোমরা শো করতে পারো। একটা হচ্ছে
ওপেন ব্লুপ্রিন্ট বা অ্যাক্টিভিটির মাধ্যমে ওপেন লেভেলে গিয়ে এটাকে তোমরা করতে পারো, যা হচ্ছে ইভেন্ট বিগিন প্লেতে। যেহেতু একবারই চাও, তোমরা যদি ইভেন্ট টিক ইউজ করো তাহলে হবে কি ইভেন্ট টিক, যেমন কি আমি বলেছিলাম লাস্ট ভিডিওতে কি 100 বার পর্যন্ত এটা পার সেকেন্ডে কাজ করে। সো এটা হবে কি 100 বার ওই জিনিসটাকে দেখাতে থাকবে, তো কম্পিউটার তোমার ব্লাস্ট হয়ে যাবে, বুঝছো? সো এটার জন্য তোমরা যা করবা তা হচ্ছে ইভেন্ট বিগিন প্লেট থেকে একটা জিনিস টানবা, যা হচ্ছে ক্রিয়েট, ঠিক আছে? ক্রিয়েট ডাব্লিউডি লিখলেই তোমাদের আসে যাবে উইজিট নামের অপশন চলে আসবে, যাবে কনস্ট্রাকশন নন, আপাতত কনস্ট্রাকশন নন থাকবে। তারপরে যেমন কি দেখবে এটা একটা ক্লাস দেওয়া আছে, সো ক্লাসটাকে তোমাদেরকে তোমরা যে ব্লুপ্রিন্ট নাম সেট করছো বা যে উইজিটটা ক্রিয়েট করছো সেটাকে সেট করতে হবে। সেট করার পর এখানে দেখতে পাচ্ছ এখান থেকে আরেকটা জিনিস টানতে হবে, যা হচ্ছে অ্যাড টু লিখলে তোমাদেরকে এখানে অ্যাড টু প্লে স্ক্রিন থাকবে, অ্যাড টু ভিউ পোর্টের সাথে করবা, ঠিক আছে? আর টার্গেট হচ্ছে সেলফ। সো এখানে হচ্ছে কি এখানে আমাদের পুরো এনভায়রনমেন্টে যা আছে সেটার সাথে করবে। সো যদি না আসে তাহলে এটা এভাবে ড্র্যাগ করে দেবা। সো ওকে একটা টার্গেট লাগবে কি ভাই ও কাকে অ্যাড করবে। সো এখানে রিটার্ন ভ্যালু যা আছে উইজিটের রেফারেন্স নিয়ে নিবে, আর রেফারেন্সটাকে ওটার সাথে টার্গেট, এটা হচ্ছে টার্গেট ভ্যালু। তখন যদি আমরা প্লে করি তাহলে দেখো কি আমাদের এখানে ব্লুটনটা এসে গেছে, দেখছো কি? দেখো আমাদের বাম পাশে কর্নারে আমি যদি এভাবে করি তাহলে দেখো এখানে বাটনটা আসে গেছে, যেটাকে আমি টাচ করতে পারবো, ঠিক আছে? আপাতত হয়তো এর ভিতরে কিছু ডাটা দিই নেই, বাট আমি এটাকে টাচ করতে পারতেছি। সো এটাকে ডিসপ্লে করার আরও অনেকগুলো নিয়ম আছে। সেম জিনিসটাকে আমরা জাস্ট কপি করে নিলাম আমি, ঠিক আছে? আর এখান থেকে ডিলিট করে দিলাম। এটাকে আরও কোথায় করতে পারি আমি দেখাচ্ছি। তোমাদের যে 3rd-person গেম প্লে মোড আছে সেটার ভিতরে গেলে এখানে পাবা একটা ওপেন ফুল ব্লুপ্রিন্ট ক্লাস। সো এটা এখানেও তুমি প্রেস করতে পারো, জাস্ট তোমাকে ইভেন্ট বিগিন প্লে এখানে লিখতে হবে, ঠিক আছে? আর কিচ্ছু না। ইভেন্ট বিগিন প্লেটা কোথায়? আচ্ছা ইভেন্ট আচ্ছা এইভাবে না আসলে এভাবে দিও, ইভেন্ট বিগেন, দেখো ইভেন্ট বিগেন। সো দেখো ইভেন্ট বিগেন আমি সেট করলাম। তো মনে রাখবা এটাতে হবে কি 3rd-person গেম মোড হচ্ছে কি যেটা হচ্ছে তোমার কন্ট্রোল মোড, যা তোমরা ওয়ার্ল্ড ডিটেলসে থাকে কি ওখানে বলি দাও কি হ্যাঁ ভাই তুই এই গেম মোডটাকেই প্লে করিস, ঠিক আছে? আর কোনো গেম মোডটাকে প্লে করিস না। সো হবে কি এখন দেখো এটা আমাদের গেম মোডের মাধ্যমেও চলবে। এটা আরেকটা ভার্সন আছে যা হচ্ছে সেম জিনিসটাকে তোমরা করতে পারো, আর তা করতে পারো কোথায় জানো? ইউজ করতে পারো তোমাদের 3rd-person প্লেয়ার ক্যারেক্টার আছে না, সেখানে ইউজ করতে পারো জাস্ট এইভাবে, ঠিক আছে? সেখানে আমার যেহেতু একটা ইভেন্ট বিগিন প্লে দেওয়া আছে, জাস্ট এর সাথে জয়েন করে দিলে, কম্পাইল সেভ করলে, সো আমরা যদি প্লে করি তাতেও হবে, ঠিক আছে? যেমন কি দেখতে পাচ্ছি এটা তাতে হচ্ছে। বাট এখানে কিন্তু আমাদের কম্পিউটার আমাদেরকে কোনোভাবে মাউস শো আপ করতেছে না, কারণ আমরা কম্পিউটারকে বলে রাখছি কি এটা পিসি মোড, ঠিক আছে? এটাকে আমাদেরকে মোবাইল মোড করার জন্য কী করতে হবে জানো? প্রজেক্ট সেটিংসে চলে যাবা, আগে গেমটাকে অফ করি আমরা, ঠিক আছে? প্রজেক্ট সেটিংসে চলে গেলে এখানে লিখতে হবে TUCH যদি না আসে, টাচ আসলে কথা, তো তোমার মাউস লিখতে পারো MOUS মাউস। সো মাউস দিলে দেখো ইউজ মাউস অর টাচ। সো টাচ দিলে হবে কি ওখানে আমাদেরকে এটা হবে কি আমাদের মাউসের যে অ্যারোটা আছে, যে ক্রাউসার বা আমরা যাকে বলি কাসার বলি বা অ্যারোটা আছে, এটাকে হাইড করে দিবে না, ঠিক আছে? এখন এটা অ্যান্ড্রয়েড ভার্সনে চলতেছে, কারণ এটা মোবাইল টাইপ হয়ে গেছে। সো দেখো আমাদের এই জিনিসটা কিন্তু কখন আসে, সো আমরা এই জিনিসটাকে আনলিমিটেডভাবে টাচ করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে টাচ ব্লুপ্রিন্ট। সো এভাবে আসলে টাচ জিনিস বানানো হয়। এখন বলতে পারো কি ভাই তাহলে আমি এটার ভিতরে এই টাচটা যদি আমি ক্লিক করি তাইলে কি হবে, এটা কীভাবে কমান্ড সেট করবো? তো এটা দেখো একটা গ্রাফ নামের একটা অপশন আছে, এই গ্রাফটা। সো এই গ্রাফটার ভিতরে তোমরা এই সকল ডেটা দিতে পারবা, যা হচ্ছে ওই অনেকটা ওয়ার্ল্ডের ভেতরেই কি এটাকে টাচ করলে কি হবে। সো এটাকে টাচ কীভাবে করবা আমি দেখাচ্ছি। এখানে তোমার যে ব্লুপ্রিন্টটা যে বাটনটা দ্বারা ক্লিক করতে চাও সেখানে করলে এখানে তোমাকে কয়েকটা ইভেন্ট দিবে, যা হচ্ছে ক্লিক করলে, প্রেস রিলিজ করলে, হভার করলে, আনহভার করলে। হভার হচ্ছে কি হোল্ড করা আর কি, হোল্ডটা আর আনহোল্ড, ঠিক আছে? আর এটা প্রেস রিলিজের মতনই কাজ করে, বা হভার হচ্ছে ওটা আশেপাশে একটু ছুঁয়ে রাখা আর কি, অনেকটা ওরকম। সো ধরো আমি এখানে বাটনটার ক্লিকে বললাম কি ভাই এটা যখন ক্লিক করবে তুই একটা প্রিন্ট স্ট্রিং করবি, প্রিন্ট স্ট্রিং কী করবে? ও হ্যালো মেসেজ করবে, ঠিক আছে? সো আমি ওকে এই কমান্ডটা দিয়ে দিলাম। সো আমি সেভ অল প্লে করলে এখন যদি আমি এখন টাচ ক্লিক করি তাহলে দেখো এই লিখতেছে হ্যালো, বিকজ আমি ওকে বলে দিছি কি ভাই টাচ করলে তুই হ্যালো শো করবি। ওকে, সো আই জাস্ট হোপ কি তোমরা বুঝতে পেরেছো। সো ভাই যে কমেন্ট করেছিল ভাই থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্ট অ্যান্ড লাভ ইউ অল গাইস, বাই বাই। আর পরবর্তী ভিডিওতে আমরা ল্যান্ডস্কেপ সম্পর্কে জানবো, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস, লাভ ইউ অল, বাই বাই।